নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোজ ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। প্রতিম ডি গুপ্তর নতুন ওয়েব সিরিজ কর্মা কর্মা, যেটা এখন হইচই স্ট্রিমিং হচ্ছে, 7 পর্বের এই ওয়েব সিরিজ আমি দেখলাম। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, রীতা ভরি, শতাব ফিগার, শতরূপা ঘোষ, কল্পন মিত্র, পূর্বার শর্মা, প্রতীক দত্ত, আরো অনেকে। এই কাহিনী দুই নারীর কাহিনী। দুইজনের যে লিভিং স্ট্যান্ডার্ড একরকম তা নয়। একজন সাহানা, সে ডক্টর অর্জুন সেনের স্ত্রী, বিত্তশালী পরিবারের স্ত্রী। অন্যদিকে ঝিনুক দাস, সে গোপাল দাসের স্ত্রী। এইবার এই দুজনের দেখা হলো কোথায়? দেখা হলো অবধি একটি রান্নার ওয়ার্কশপে। এই ওয়ার্কশপে অংশগ্রহণ করবার জন্য জমানো টাকা দিয়ে ঝিনুক অংশগ্রহণ করে। ঝিনুকের একটি স্বপ্ন আছে একটি রেস্তোরাঁ খোলবার। সেইখানে গিয়ে দুই নারীর দেখা হলো এবং দুইজনেই পরিবারে এক প্রকার অত্যাচারিত। সাহানা মানে রীতা ভরি চক্রবর্তী, তার হাজবেন্ড, যে ভূমিকা অভিনয় করেছেন শতাব ফিগার ডক্টর অর্জুন সেন, তার কাছে নিগৃহীত, অত্যাচারিত। অন্যদিকে ঝিনুক ফিজিক্যালি অ্যাবিউজড হয় তার হাজবেন্ড গোপালের কাছে, যে ভূমিকায় অভিনয় করেছেন প্রতীক দত্ত। এই ওয়ার্কশপে দেখা হয় দুজনে এবং ঠাট্টার ছলে ঝিনুক হঠাৎ করে সাহানাকে বলে ফেলে, আমার হাজবেন্ডকে তুমি মেরে ফেলো, তোমার হাজবেন্ডকে আমি মেরে ফেলি বলে হেসেও ফেলে। কিন্তু হঠাৎ করে গোপাল দাসের মৃতদেহ পাওয়া যায়। ব্যাপারটা কি? সেই দিকেই কি এগোচ্ছে ঠাট্টার ছলে বলা যে প্ল্যান, নাকি অন্য কিছু আছে, অন্য রহস্য? তদন্তে নামেন মুচিপুকুর থানার ওসি ভূপেন ভাদুরী, ঋত্বিক চক্রবর্তী। অন্যদিকে আছেন সেই থানারই এসআই কার্তিক, কার্তিক, হ্যাঁ, দুর্বার শর্মা। এই পোর্শনগুলো খুব মজার হয়েছে, কথাবার্তা মজার মুহূর্ত অনেকটাই আছে। এই যে ইন্সপেক্টর ভাদুরী, এই ভাদুরী বাবুরও কিন্তু একটি ব্যাক স্টোরি আছে, যেটা কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে। তার মা এবং তিনি থাকেন, গাছের খুব শখ ভাদুরী বাবুর। তিনি নানা রকম ভাবে তদন্তটি করবার প্রক্রিয়া চালিয়ে যেতে থাকেন। আবার অ্যাসিডিটির খুব প্রবলেম আছে, চা খান না, তিনি খান দুধ। এটা দেখে আমার মনে পড়েছে অনেকটা বেতালের কথা, চলমান অশরীরী। আবার অরণ্যের প্রাচীন প্রবাদ, এই শব্দটিও ব্যবহার করা হয়েছে এই ওয়েব সিরিজে। এইবারে কাহিনীর গতি প্রকৃতি কোন জায়গায় যায়, কে খুনটা করেছে তা জানবার জন্য আপনাকে পুরো ওয়েব সিরিজটা দেখতে হবে। কিন্তু আমি তো সেটা বলবো না, না, কে করেছে তা জানবার জন্য আপনাকে দেখতে হবে। তবে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় মনে হয়েছে আমার যে গতি স্লথ হয়ে গেছে, গতিটা সেখানে আরো বৃদ্ধি পেতে পারতই, খুব সহজেই পারত। প্রত্যেকটি পর্বের শেষে কুর্নিশ জানানো হয়েছে 3 বিখ্যাত নারীকে, ড্যাফনি ডু মরিয়ে, প্যাট্রিশা হাইস্মিথ এবং ঝুম্পা লাহিড়ী। এই 3 বিখ্যাত সাহিত্যিককে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে। নারীদের কথা বলবার জন্য এই থিমেই এই ওয়েব সিরিজটি করা হয়েছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার অভিনয়ের কথায় আসি। অভিনয় সবাই স্বাভাবিক অভিনয় করেছেন। কল্পন মিত্র আছেন একটি চরিত্রে, তার অভিনয়ও স্বাভাবিক লেগেছে। আর ঋত্বিক চক্রবর্তী ভাদুরী বাবুর চরিত্রে অভিনয় করেছেন। এই চরিত্রটি একটি সিরিয় কমিক চরিত্র। যখন তদন্ত করছেন তিনি, তখন কিন্তু সিরিয়াসলি করছেন। অনেক সময় তিনি সিরিয়াসলি কথাবার্তা বলছেন, আবার অনেক সময় কিন্তু খুব মজার ছলে কাজ তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার মায়ের ভূমিকা অভিনয় করেছেন স্বরূপা ঘোষ, যিনি হিন্দি ছবিতে প্রচুর অভিনয় করেছেন। সাম্প্রতিককালে জাট ছবিতে রণদীপ হুডা রানা তুঙ্গার ভূমিকা অভিনয় করেছিলেন। রানা তুঙ্গার মায়ের ভূমিকায় তিনি চমৎকার অভিনয় করেছিলেন। এখানেও তার অভিনয় একদম স্বাভাবিক হয়েছে। দুর্বার শর্মার অভিনয় খুব মজার হয়েছে। তবে আমার মনে হয়েছে কাহিনীটা আরো জোরদার হতে পারত। এইবারে আসি দুই প্রধান চরিত্রের কথায়। সোহিনী সরকার, অনেক দৃশ্যেই তার অভিনয় খুবই ন্যাচারাল হয়েছে। আবার বেশ কিছু দৃশ্যে তার অভিনয় কৃত্রিম বলে মনে হয়েছে। ঠিক একই কথা প্রযোজ্য রীতা ভরি চক্রবর্তীর ক্ষেত্রেও। এই সিরিজের এডিটর হলেন সংকল্প ভৌমিক এবং ডিওপি হলেন প্রসেনজিৎ চৌধুরী, আর বিজিএম এর দায়িত্বে আছেন 22 পল্লী।
এই সিরিজের যে রহস্য আছে সেটা তো আমি উদ্ঘাটন করে দেব না, কিন্তু একটা কথাই বলতে পারি, টিজার, প্রি টিজার ইত্যাদিতে বেশ কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য দেখানো হয়েছিল। আমি রিভিউ করবার সময় বলেছিলাম যে এগুলি সত্যিকারের দেখানো হবে নাকি এগুলো কল্পিত দৃশ্য, সেটা না দেখে বলতে পারবো না। একটা কথাই বলতে পারি, হ্যাঁ, সেই ভয়ঙ্কর দৃশ্যগুলি কিন্তু কল্পনা দেখানো হয়েছে। তাহলে কর্মা এই ওয়েব সিরিজটা দেখে আমার কি মনে হলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টালা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।